রথযাত্রা মানে জিলাপি আর পাঁপড় ভাজা। কাল উল্টো রথযাত্রা, আর জিলাপি বাড়িতে বানাবেন না তা কি করে হয়? আজ আমি শেয়ার করব জিলাপি। খুব সহজে একদম কম সময়ে বানিয়ে নিতে পারবেন মুচমুচে ও রসালো জিলাপি। বাড়িতে কোনো অতিথি আসলে 10 মিনিটে বানিয়ে খাওয়াতে পারেন। ঝটপট বানিয়ে নেওয়ার জন্য থাকছে টিপস। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। জিলাপি বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ময়দা, দেব হাফ চা চামচ বেকিং পাউডার, দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে মেল্টেড ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে নর্মাল ঘিটাও দিতে পারেন। এছাড়া ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। এরপর ময়দার সাথে সবকটা উপকরণ খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপরে অল্প অল্প করে জল দেবেন, একসঙ্গে পুরো জলটা দেবেন না, এতে করে খুবই পাতলা হয়ে যাবে। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। দেখুন অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটু প্রথমে শুকনো শুকনো মেখে নেবেন, তারপরে একটু অল্প অল্প করে জল দিয়ে প্রয়োজন মতো আপনারা জলটা দিয়ে নেবেন। দেখুন আমার এখানে 1 কাপের একটু কম পরিমাণে জল লেগেছে, তবে আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে, সেভাবে আপনারা একটু দেখে নেবেন। দেখুন জল দেওয়ার পরে খুব ভালো করে আমি দেখুন ফেটিয়ে নিচ্ছি, তবে ময়দাটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন, এতে করে ময়দাটা খুব সুন্দরভাবে ফুলে যায় আর এর মধ্যে এয়ারটা ঢুকে যায়। এতে করে খুব সুন্দর ক্রিস্পি হয় আর খুব সুন্দরভাবে ফোলে জিলাপিগুলো। দেখুন ফেটানোর পরে কত সুন্দরভাবে দেখুন স্মুথলি পড়ে যাচ্ছে, কোনো রকম ভাবে আটকে আটকে পড়ছে না। যদি এই রকম স্মুথলি পড়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে পারফেক্ট হয়েছে ব্যাটারটা। আর যদি কোনো রকম ভাবে আটকে আটকে পড়ে তাহলে বুঝবেন যে জলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই অল্প করে একটু তখন জল দিয়ে দেবেন। এখন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এরপর 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো, তবে আপনারা চাইলে এটা সঙ্গে সঙ্গেও বানাতে পারেন। এরপরে দেখুন আমি একটা জলের বোতল নিয়েছি, তবে আপনারা চাইলে পাইপিং ব্যাগেও করতে পারেন কিংবা সুইচ বোতলেও করতে পারেন, তবে আমি বোতল দিয়ে দেখাচ্ছি যাতে সবাই সহজেই তৈরি করতে পারে, যেহেতু পাইপিং ব্যাগ কিংবা সুইচ বোতল সবার কাছে থাকে না। এরপর ওই ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি, আর দেখুন বোতলের চিপিটা আমি একটা ছোট্ট করে ছিদ্র করে নিয়েছি। এরপর আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আমি যে পাত্রে শিরাটা করছি সেই পাত্রের মধ্যে মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আমি চিনি নিয়েছি। ওজন হিসেবে এখানে 250 গ্রাম রয়েছে। আর এখানে জল দেবেন ঠিক তার অর্ধেকটা। দেখুন আমি 1 কাপ চিনি নিয়েছি, তাই আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। এটা আপনারা খেয়াল রাখবেন যে চিনি যতটা নেবেন তার ঠিক অর্ধেকটা নেবেন জল। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন চিনিটা অনেকটাই গলে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব, দিয়ে এরপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন চিনিটা ভালো করে গলে গিয়েছে। এরপরে দিয়ে দেব 3টে থেতো করা এলাচ, আর দিয়ে দেব হাফ চা চামচ স্যাফরন। স্যাফরন দেওয়ার পরে আরো 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবেন। দেখবেন স্যাফরন থেকে কত সুন্দর একটা কালার ছেড়ে দেবে। দেখুন চিনি শিরাটা অনেকটাই মোটা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একতারও আপনারা করতে পারেন কিংবা একটি শিরাটা একটু ঘন চটচটে থাকবে ঠিক সেই রকমও আপনারা করে নিতে পারেন। দেখুন আমি একটু ঘন শিরা করে নিয়েছি, আমি একতার করিনি। এরপর দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে এতে করে কি চিনিটা আর জমে যায় না। আর দিয়ে দেবো 3 থেকে 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা পুরোটাই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এতে করে কোনো রকম টেস্টের বদল আসে না, এটা শুধু দেখতেই আলাদা হয়, এছাড়া অন্য কিছু না। ফুড কালার দেওয়ার পরে 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে এরপরে আমি এখানে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দেব মেল্টেড, এতে করে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপর জিলিপিটা ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে পরিমাণ মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে জিলিপির আকারে গড়ে নেব। দেখুন জিলিপিটা আমি এইভাবে গড়ছি, বোতলটা হালকাভাবে চেপে এইভাবে 2.5 প্যাঁচ তৈরি করে নেবেন। জিলিপি যেহেতু 2.5 প্যাঁচ হয়, তবে আমার এখানে পারফেক্ট শেপ আসেনি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, খুব লোতে করবেন না, এতে করে কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না। এখন জিলিপিগুলো দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো তেলের উপরে ভেসে উঠবে আপনা থেকেই। তারপরে এটাকে হালকা করে উল্টে পাল্টে দেবেন, হালকা লাল করে একটু ভেজে নেবেন, তবে খুব বেশি ব্রাউন করে ভাজবেন না, এতে করে তিতো লাগবে খেতে। আমার ভাজা হয়ে গিয়েছে, এরপরে তেল থেকে তুলে নিয়েছি আমি এগুলোকে ডিরেক্ট আমি রসের শিরার মধ্যে দিয়েছি, তবে রসের শিরাটা যেন একটু হালকা গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসগুলো একদমই ভিতরে ঢুকবে না জিলিপির মধ্যে। 30 সেকেন্ড মতো রসের মধ্যে ডুবিয়ে রাখবেন, তারপরে রস ঝারিয়ে এটাকে তুলে নেবেন একটা প্লেটের মধ্যে। তারপর এটাকে পরিবেশন করবেন। দেখবেন কতটা মুচমুচে হয়েছে আর ভিতর থেকে কতটা রসালো হয়েছে।
খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন রেডি হয়ে গিয়েছে একদম দোকানের মতন জিলাপি। কালারটাও একদম পারফেক্ট এসেছে, তবে শেপগুলো একদমই পারফেক্ট আসেনি। তবে আপনারা তেলে দেওয়ার আগে ডিরেক্ট একটা ঝাঁঝরির উপরে এইভাবে একটু আড়াই প্যাঁচ মতো শেপে তৈরি করে নেবেন, এতে করে একটু প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে আপনারা তেলে দেবেন, তারপরে দেখবেন কিছুটা হলেও শেপ আসবে। তবে জিলিপির শেপটা পারফেক্ট না হলেও জিলিপির টেস্টটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খুবই সুস্বাদু হয়েছে, একদম রসালো আর মুচমুচে। দেখুন আমি ভেঙে দেখিয়েছি কত সুন্দর ভেঙে যাচ্ছে আর রসালো। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্যদিন পৌঁছে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।